হ্যালো, 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি পূজা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করতে। এখন বাজে রাত 12টা পার হয়ে গেছে। তো ভাবলাম কার সাথে কথা বলি, ভাবলাম তোমাদের সাথেই কথা বলি। আমার নিজের বলতে তো তোমরা ছাড়া আর কেউ নেই। আর তোমাদের কাছে কথা বললে পরে সেই কথাটা নিয়ে কোনো ঝামেলায় আমাকে পড়তে হয় না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কি আর তুমি কি, আমাদের মানে আশেপাশে যারা থাকে, আমাদের নিজের বলো, বন্ধু-বান্ধব বলো, আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা মানে কিছু, কিছু বন্ধু-বান্ধব রয়েছে, কিছু, কিছু ফ্যামিলি মেম্বার রয়েছে। তো আমরা কিন্তু তাদের কাছে ভাবি নিজের মনের কথাটা বলে শেয়ার করে হয়তো আমাদের মনটা হালকা হবে, কিন্তু সেটা কিন্তু হয় না। কি বলো তো, কিছু কিছু মানুষ খাবার খেয়ে হজম করে নেয় কিন্তু কথা হজম করতে পারে না, এই কান থেকে ও কান, ও কান থেকে ও কান। আর কিছু কিছু বন্ধুবান্ধব তো এরকম আছে, মানে শত্রু চেনা যায় কিন্তু বন্ধুর রূপে শত্রুকে চেনা যায় না। এরা আবার, এদের সঙ্গে এদের মনের মতন তুমি যখন হয়ে উঠতে পারবে না, তখন কিন্তু তোমার যে কথাটা তুমি তার কাছে শেয়ার করেছিলে, তোমার কষ্ট, বা কেউ তোমাকে কোনো কথা বলেছে তোমার মনে কষ্ট লেগেছে, তার বাইপাসে তুমি তাকে হয়তো সম্মান দাও বলে হয়তো সে তোমার বড়, বা কোনো কারণে তুমি তাকে বলতে পারোনি, সেটা তোমার বন্ধুর কাছে শেয়ার করেছো। সেইটা কিন্তু সেটা ঝগড়া যখন হবে তোমার সাথে, বা রাগারাগি হবে, বা তুমি তার মনের মতন কিছু করবে না, তখন কিন্তু সেই কথাটা সে সেই বন্ধুটাকে বলে দেবে। তো এই জন্য কী বলো তো, নিজের লোকের থেকে কথা না বলাই ভালো। তাই ভাবলাম তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করি। এখন রাত 12টা পার হয়ে গেছে, আমার না ঘুম আসছিল না, তাই ভাবলাম একটা কথা বলি তোমাদেরকে। জানো, জীবনে অপূর্ণ আশা কিন্তু বেঁচে থাকতে অনেক সাহায্য করে। জীবনে যে আশাগুলো অপূর্ণ হয় না, আমরা প্রতিদিন ভাবি কি একদিন হবে, একদিন লাইফটা বেটার হবে, একদিন না হয়তো আমি যেটা চাই সেটা পেয়ে যাব। কি বলতো, সবাই কিন্তু যা পায় তাই নিয়ে নেয় না। কিছু কিছু মানুষ থাকে হয়তো আমার মতো, মানে আমার টাইপের, যারা কি বলতো, যে জিনিসটা চায় না সেই জিনিসটা না পেলে বাকি কোনো জিনিস একসেপ্ট করতে চায় না, পেলে সেটাই নেব, না তো দরকার নেই। তো এই অপূর্ণ ইচ্ছেগুলোই কিন্তু আমাদের জীবনে কিন্তু বেঁচে থাকতে বা একটু খুশি থাকতে সাহায্য করে। যে ইচ্ছেগুলো পূর্ণ হয় না, পূর্ণ হওয়ার যখন ভাবনাটা মনে আসে তখন কিন্তু আমরা একটু খুশি হই। আর যদি ধরে নাও ইচ্ছেটা মানে পুরো হয়ে গেল কিন্তু মনের মতন হলো না, তাহলে কি বলতো, সেটা খুশি তো অনেক দূরের কথা, সেই কষ্টটা মানে বলার, মানে আমার কাছে ওয়ার্ড নেই সেটা কীভাবে বোঝানো যাবে। তাই কি বলতো, অপেক্ষা করাটা ভালো। খারাপ জিনিস লাইফে আসার থেকে, খারাপ জিনিস অ্যাকসেপ্ট করার থেকে একটু অপেক্ষা করা আমি মনে করি অনেক বেটার। তো যাদের জীবনে ইচ্ছেগুলো পুরো হচ্ছে না তারা কিন্তু একটু ওয়েট করো। যদি একদম ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, আমার চাই তো এরকমই চাই, না তো আমার দরকার নেই, তোমারটা তুমি তোমার কাছে রাখো, তুমি সেটা অনুভব করো, খারাপ জিনিস কিন্তু তুমি আমাকে দেবে না। আমি এরকমই করি। আমি ইউনিভার্সের সাথে, ভগবানের সাথে নিজের চাহিদা মতো বা পছন্দ মতন যদি কিছু না হয়, বলি তোমাকে দিতে হবে না, তুমি তোমার কাছে রাখো তোমার জিনিস, আমাকে যেটা লাগবে এই ধরনের আমার চাই, এরকম ধরনের চাই, তুমি আমাকে এটাই দিও। বলে না কি, তুমি যদি তোমার মনের মতন কিছু না পাও, তাহলে ভগবানের যে পরিকল্পনা ভাবো ওর থেকেও কিছু বেটার তোমার জন্য ও দিয়ে রেখেছে। কিন্তু একটু তো নিজের পছন্দ ম্যাটার করে না, সবার পছন্দ বা সবার ইচ্ছে একটু আলাদা হয়, সবার চাহিদা একটু আলাদা হয়, সবার শখ একটু আলাদা হয়। আমি মানলাম ভগবান হয়তো বেটার কিছু আমাকে দেবে, কিন্তু নিজের ইচ্ছেটা পুরো হলে তার একটা আনন্দ আলাদা হয়। তাই হয়তো আমার এখন প্রয়োজন আছে ফুচকা খাওয়ার জন্য 10 টাকার, এবার তুমি আমাকে একটা গয়না গড়ানোর টাকা দিলে মানলাম আনন্দ হবো, কিন্তু ফুচকাটা খেলে সেটাও তো একটা আনন্দ না? কখন কি পাবো সেটা ম্যাটার করে না, সরি, সেটা করে না। কি বলবো, আমি কিছু ভেবে পাচ্ছি না। তোমাদের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম একটু মনের কথা শেয়ার করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর যদি আমার কথাটা তোমার ভালো লেগে থাকে তাহলে, না, এই ভিডিওটা ভালো হয়নি।